নমস্কার, নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বিশ্বে আমরা জানি তথ্য প্রযুক্তি এখন ভীষণভাবে এগিয়ে চলেছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কর্মসংস্থানও বাড়ছে দিন দিন। সেদিকে তাকিয়েই নতুন উদ্যোগ নিয়েছে SHA ইনফোটেক। কিভাবে আপনাদের কেরিয়ার আরও মসৃণ করে তোলা যায় সেজন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন SHA ইনফোটেকের CEO উপেন্দ্র রায় এবং CTO সঞ্জয় শাম্বুই। নমস্কার স্যার, আপনাদের স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। একেবারে শুরুতেই যে প্রশ্নটা করব যে এই যে SHA ইনফোটেক তথ্য প্রযুক্তির যে কর্মসংস্থান, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক বেশি প্রশিক্ষণ দিচ্ছে। তারা যদি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল যে কোনো ক্ষেত্র থেকেই আসেন, তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে প্লেসমেন্টের একটা সুযোগ করে দিচ্ছে। তো কিভাবে অন্যান্য প্রতিষ্ঠানগুলির থেকে এই প্রতিষ্ঠান আলাদা? যবে থেকে আমাদের এই ইনস্টিটিউটটাকে স্টার্ট করেছি, আমাদের একটাই লক্ষ্য যে যারাই আমাদের কাছে আসবে তারা যেন চাকরিতে জয়েন করতে পারে। এবার তার জন্য কী হবে, আমাকে সেই এনভায়রনমেন্টটা দিতে হবে। আজকের দিনে চাকরি যে কোনো আইটি ইন্ডাস্ট্রিতে, যে কোনো গ্র্যাজুয়েট আইটিতে চাকরি পেতে পারে যদি তার কাছে সেই তার স্কিলটা ডেভেলপ থাকে। ঠিক আছে, আমরা মেনলি যেটা আমরা আলাদা যেভাবে হচ্ছি, আমরা মেনলি ফোকাস করি যে কোনো ক্যান্ডিডেটে তার স্কিল ডেভেলপ করতে। স্কিল কি না, তার মানে যে যখন ইন্ডাস্ট্রিতে যাবে সে যা অ্যাক্টিভিটিস করবে, আমরা তাকে সেই অ্যাক্টিভিটিসগুলো করিয়ে তাকে আমরা তৈরি করি। মানে যেটাকে বলা হয়, এটাকে যদি আপনি বলেন নর্মাল ট্রেনিং ইনস্টিটিউট, তাহলে না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ইনস্টিটিউট, যেখানে আমরা ইন্ডাস্ট্রি লেভেলে তৈরি করি ছেলেদেরকে। সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই যে যে সমস্ত বিটেক কলেজগুলো আছে, তারাও তো বিভিন্ন ট্রেনিং বা তাদেরও তো ইন্ডাস্ট্রি বেসড কিছু ট্রেনিং হয়। তাদের থেকে আপনারা কতটা আলাদা? মানে যারা বিটেক পড়ছে তারা আবার পুনরায় আপনাদের কাছে আসবে এবং ট্রেনিং নিয়ে নতুনভাবে প্লেসমেন্ট পাবে, সেটা কতটা আলাদা? একদম, যারা ট্রেনিং নিচ্ছে, আমাদের যারা কলেজেতে বিটেক করছে, তারা কী করছে, তারা একটা সিলেবাস থ্রু দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখুন, আমরা এটা একটা ওপেন সিক্রেট, আমাদের সিলেবাস কিন্তু প্রত্যেক বছর আপডেট হয় না, কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু প্রত্যেক বছর আমাদের কিন্তু আপডেট হচ্ছে। ঠিক আছে, তো যার ফলে কি হচ্ছে, সেই ছেলেগুলো যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে বেরিয়ে, ওরা যেটা শিখে এসছে হয় সেটা অবসোলেট হয়ে গেছে, আর নয় সেই ব্যবসায় এখন কাজ হয় না। তো আমরা কি করি, আমরা তাদেরকে যেটা কারেন্ট ইন্ডাস্ট্রিতে চলছে সেই বিষয়তে আমরা ট্রেনিং দিই, এবং ওরা একটা ছেলে ইন্ডাস্ট্রিতে গিয়ে যা যা অ্যাক্টিভিটিস করবে, আমরা কিন্তু ওকে, আমার কাছে ওই এনভায়রনমেন্ট রয়েছে, আমাদের ওই এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, আমরা ওকে সেই এনভায়রনমেন্টে এই অ্যাক্টিভিটিসগুলো করাই। যার ফলে যখন আপনি কোনো জিনিস যখন একবার বারবার করে রাখছেন, যেই জিনিসটা যদি আপনাকে ইন্ডাস্ট্রিতে গিয়ে জিজ্ঞেস করতে বা সেটাই করতে হয়, ইটস বিকামস ইজি না। এই ক্ষেত্রে উপেন্দ্র স্যারের কাছে জানতে চাইবো যে একজন ফ্রেশার স্টুডেন্ট সে আসছে আপনাদের কাছে, যখন তাকে আপনারা কিভাবে প্রস্তুত করে তুলছেন? মেন যে চ্যালেঞ্জ হচ্ছে, যে কোনো গ্র্যাজুয়েট যারা পাস করছে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, সো দের ইজ আ সার্টেন বিগ শিফট হচ্ছে। দের আর সো মেনি অপশনস, মানে কেউ বলছে ডেটা সায়েন্স করো, কেউ বলছে ডেটা ইঞ্জিনিয়ারিং করো, কেউ বলছে ক্লাউড করো, কেউ বলছে ডেভঅপস করো। এইরকম 50টা ওয়ার্ড আছে। এই চারটাই আমি ধরলাম, যে কোনো একটা ফ্রেশার গ্র্যাজুয়েট এই চারটের মধ্যে কোনটা চুজ করবে, ওর জন্যে কোনটা বেটার, ও জানে না। আর এটা জাস্ট টু ডিসাইড করার জন্য কোনটা আমি ভালো এক্সপার্ট লেভেলে শিখবো, কোথা থেকে শিখবো ওটা পরে আসছি, কি করে শিখবো, এর মধ্যে কোনটা শিখবো, এটা ডিসিশন নিতেই 1 বছর 2 বছর 3 বছর লেগে যাচ্ছে। দ্যাট মিনস ও জানে না কি করবো, ইটস কনফিউজ টোটাল। এবার আমরা কি করছি, বেসড অন ওদের ইন্টারেস্ট, মেবি কেউ বলছে প্রোগ্রামিংয়ে যাব, কেউ বলছে প্রোগ্রামিংয়ে যাব না। যাদের প্রোগ্রামিং ভালো লাগে না, মানে বলার এটা প্রভাব চলছে, কোডিং আমাদের হবে না, এই কোডিং আমাদের হবে না। আমি জানি কোডিং ছাড়াও দের আর অপশনস, মেবি ক্লাউড টেকনোলজি, কি কি ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে আমরা জানি, ওরা জানে না, ওরা বেসিকটুকু জানে, ওই বেসিকের জন্য জব কেউ দেবে না। আর ওটাই হচ্ছে ওপেন সিক্রেট, কি লাখ লাখ ছেলেরা গ্র্যাজুয়েট করে, মানে করার পরেও এখন চাকরি পাচ্ছে না। আমরা ওই স্পেশালাইজেশনটা
ওদেরকে জাস্ট ট্রেন করছি অ্যান্ড টেকিং রেসপন্সিবিলিটি যতক্ষণ না ওদের প্লেসমেন্ট হচ্ছে। সো ইন্ডাস্ট্রি রেডি মানে ওই কাজগুলো ওরা জানে না কি করে করতে হয়, কোথায় থেকে করতে হয়, ওই কাজটা আমরা গাইড তো আছেই, বাস কি কাজ করতে হবে ইন্ডাস্ট্রিতে ওই সেটআপটা আমরা করিয়ে দিচ্ছি। তারপরে আমারও হেল্প লাগবে না, দে উইল বি গেটিং প্লেস অটোমেটিকলি, দো আমরা প্লেসমেন্ট অবধি ওদেরকে হেল্প করছি। এই যে আপনারা বললেন যে গাইডেন্স দিচ্ছেন, সেক্ষেত্রে ধরুন টেকনিক্যাল লাইনেই যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে তো একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে, কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা চাইছে যে আমার এই পড়াশোনাটার পরে আমি আর সামনের দিকে এগোনোর কোনো স্কোপ দেখতে পাচ্ছি না, আমি নিজেকে শিফট করিয়ে নিতে চাইছি এই আইটি সেক্টরের দিকে, তখন তারা কিভাবে মানে এই সুযোগটা পাবে, কাজের সুযোগ বা ট্রেনিংয়ের সুযোগ? এখন একটা মানে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর এই প্রশ্নটা অলমোস্ট এভরি গ্র্যাজুয়েট যারা নন আইটি থেকে আছে, ইভেন বিটেক করেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইভেন আর্টস অ্যান্ড কমার্স যেটা বললেন, বাট চ্যালেঞ্জ হচ্ছে আগে আজ থেকে 5-7 বছর আগে হয়তো ট্রেন্ডটা একটু অন্য ছিল, এখন একটাই ট্রেন্ড চলছে, যে কোনো এমএনসি এই কাজ জানো, করতে পারবে, হ্যাঁ বা না, হ্যাঁ পারবো, কি করে করবে আমাকে বলো, এই স্টেপ হচ্ছে এইভাবে আমি করব, ঠিক আছে এসো, কত টাকা চাই, 10 লাখ, তোমাকে আমি 12 লাখ দিচ্ছি। দ্যাট মিনস আলটিমেটলি এটা দেখা হচ্ছে না কি তুমি বিটেক না বিএ, কাজটা পারবে হ্যাঁ বা না, যদি হ্যাঁ আমাকে বলো, যদি বলতে পারছো এসে যাও, দ্যাট ইজ দ্য ট্রেন্ড। এই জন্যে বিটেক করেও ইভেন কম্পিউটার সায়েন্স বিটেক এমটেক করে ছেলেরা বেকার আছে, বাট স্টিল হ্যান্ডফুল অফ পিপল ইভেন আর্টস কমার্স ওরা এমএসসি কাজ করছে। এক্ষেত্রে কি আপনি কোনো উদাহরণ দিতে পারেন যে আপনাদের ইনস্টিটিউটে পড়াশোনা করে তারা ছিলেন অন্য ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন শিফট করে গেছে? এইরকম বহু ছেলেমেয়েরা আছে, রিসেন্ট বলবো, নাম হচ্ছে রাজ স্বর্ণকার, একটা ছেলে 2021 কলকাতা থেকে, ইভেন কলেজের নামও বলে দিতে পারো, মতিঝিল কলেজ দমদম, 21-এ আর্টস গ্র্যাজুয়েট করেও পাস করেছে। তারপরে অ্যাজ ইউজুয়াল বাড়ির সিচুয়েশন অতটা ভালো ছিল না, হি স্টার্টেড উইথ কমন নর্মালি যেটা করি আমরা বিপিও সেক্টর, একটু ইজিলি জব পাওয়া যাচ্ছে, ও বিপিও সেক্টরে কাজ করেছে। দেন হি কেম টু নো অ্যাবাউট আস 8 month এন্ড ও চাকরি পেল। রাইট নাও স্টার্ট উইথ ও অ্যাজ আ থার্ড পার্টি হি জয়েন এক্সেঞ্চার, স্টার্টিং স্যালারি টেক হোম অ্যাপ্রক্স 30K, একটা আর্টস গ্র্যাজুয়েট। ওই রকম অনেক ছেলেরা কম্পিউটার সায়েন্স বিটেক করে এখনো ইভেন 15,000-এর জব পাচ্ছে না, আর্টস গ্র্যাজুয়েট এক্সেঞ্চার। এই সেম প্রসেস ফলো করে, প্রসেসটা একটাই বারবার রিপিট করছি, ইন্ডাস্ট্রি রেডি হতে হবে, শুধু কোর্স করলে হবে না, স্কিল ডেভেলপমেন্টটা খুব দরকার। এক্স্যাক্টলি, স্কিল ডেভেলপমেন্ট মিনস যে কাজটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে ওই কাজটা আমাকে জানতে হবে। সেক্ষেত্রে কি আমাদের যে একাডেমিক কোর্সগুলো পড়ানো হয় তার সঙ্গে ইন্ডাস্ট্রির কোথাও একটা মানে ডিফারেন্স রয়ে গেছে? দেখুন, এটা সবাই জানি আমরা, ইটস ওপেন সিক্রেট, অনেক কিছু পেন অ্যান্ড পেপারে আছে। এগেন অনেকরা হয়তো মানে অলমোস্ট এভরিবডি এরা এই মানে অ্যাগ্রি করবেন কি যে প্রসেসটা পেন অ্যান্ড পেপারে আছে ওটা আদৌ কি আমরা মানে কলেজ লেভেলে ইমপ্লিমেন্ট হয়, এটা হয়তো 5-10% হচ্ছে, হোয়াট অ্যাবাউট 90% হচ্ছে না, এটা সবাই আমরা জানি। দ্যাট ইজ দ্য রিজন, ওই জন্য এটা সবাই বলছে কি আজকালকার গ্র্যাজুয়েটরা ইন্ডাস্ট্রি রেডি ন, কেন? রিজন হচ্ছে এটা, আজকে যেটা দরকার ওরা রেডি, ওই কাজটা আমরা করছি। এই যে আপনারা একটা দিশা দেখাচ্ছেন ছাত্রছাত্রীদের মূলত, যে কিভাবে তারা তাদের পেশাদারিত্ব ক্ষেত্রে আরও অনেকটা এগিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে একটা সার্টিফিকেট পাওয়া সেটা কতটা জরুরি? মানে ধরুন ওরাকেলের মতন কোম্পানি আছে বা সিসকো আছে, এদের থেকে যে সার্টিফিকেশনটা সেটা ওদের প্রফেশনাল ক্ষেত্রে কতটা হেল্প করে? একদম, এটা একটা খুব ভাইটাল কোশ্চেন। আজকের দিনে সবাই ভাবে যে আমি মানে গ্র্যাজুয়েশন করে আমি একটা সার্টিফিকেশন করে নেবো, চাকরি পেয়ে যাবো। কিন্তু যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, অনেক ছেলেমেয়ে রয়েছে যারা সার্টিফিকেশন, তাদের কাছে বুড়ি বুড়ি সার্টিফিকেশন রয়েছে, মানে ক্লাউডের সার্টিফিকেশন আছে, মাইক্রোসফটের আছে, দে আর নট গেটিং জব। রিজনটা একটাই, দে হ্যাভ সার্টিফিকেট বাট দে ডোন্ট হ্যাভ স্কিল।
সো আমাদের কাছে যে কজন এসছে, মানে আমি বের করে বলতে পারি মোটামুটি আমরা 1000+ ক্যান্ডিডেটকে আমরা জব করে দিয়েছি এখন অবধি, আমাদের এখান থেকে করে জব পেয়েছে। নান অফ দেম হ্যাজ এনি সার্টিফিকেট। ঠিক আছে, আজকের দিনে এটা অনেকে জানেন না, যদি কোনো এমএনসির সার্টিফাইড প্রফেশনাল লাগে, এমএনসি পে ফর দেয়ার সার্টিফিকেশন। ঠিক আছে, আমি নিজের থেকে পয়সা খরচা করে, দেখুন আমি আজকে পয়সা খরচা করে গ্র্যাজুয়েট হলাম, পয়সা খরচা করে ট্রেনিং নিলাম, সার্টিফিকেট করলাম, তারপর আমি চাকরি পাচ্ছি না। হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট? আগে আমি চাকরি পাই, সার্টিফিকেট যদি কোম্পানির লাগে, দে উইল পে ফর দ্য সার্টিফিকেশন। ঠিক আছে, কারণ আমাদের কাছে প্রচুর ছেলেরা আসে যারা বলে স্যার সার্টিফিকেশন, আমরা তোমার যদি লাগে তখন কোম্পানি তোমার পে করবে। অতএব একটাই কথা বলতে পারি, ফোকাস অন ডেভেলপিং স্কিল, নট অন সার্টিফিকেট। সার্টিফিকেট ইফ দে রিকোয়ার দে ক্যান আর্ন ইট এনি টাইম। স্যারের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, যেটা আপনি এই সার্টিফিকেট প্রসঙ্গেই বলছিলেন, যে আপনি একটা সময় নিজে আইটি সেক্টরে কাজ করতেন, সেখান থেকে এইভাবে একটা ইনস্টিটিউট তৈরি করার কথা ভাবলেন ঠিক এই কারণটাই যে আপনি যাদের ইন্টারভিউ নিচ্ছেন দেখতে পাচ্ছেন যে তারা হয়তো তাদের যোগ্যতা আছে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারছে না ওই ইন্টারভিউতে এসে, কারণ ওই স্কিলটা তাদের নেই। তো এই যে এসএইচএ ইনফোটেক আপনারা তৈরি করলেন, তৈরি করার ভাবনা চিন্তাটা কিভাবে মাথায় এলো? ভাবনা চিন্তা সিম্পল, অ্যারাউন্ড আজ থেকে 2009-এ আমি ইউএসএ যাই। ঠিক আছে, এগেন ব্যাকগ্রাউন্ড, আমি 12 দুবারে পাস করেছি, গ্র্যাজুয়েশন দুবারে পাস করেছি, আই ডোন্ট হ্যাভ এনি বিটেক ডিগ্রি। ঠিক আছে, অ্যান্ড নাম্বার অফ স্টেপ, সবাই স্ট্রাগল করে, আই স্ট্রাগল আ লট। আমি গেলাম ইউএসএ, কাজ করছিলাম, সাডেনলি একটা প্রজেক্ট আমাকে বলা হয় কি 5 জন লাগবে, একটা নতুন প্রজেক্ট আছে, একটা টিম তৈরি করতে হবে, হোয়াট এভার ইজ নিডেড দে গেভ সাপোর্ট। এক সপ্তাহে আমি অ্যাপ্রক্স 20 জনের ইন্টারভিউ নিয়েছি, 20 থেকে 22 জন এরকম ছিল। ওই যে 22 জনের মধ্যে আই ফেল টু সিলেক্ট সিঙ্গল ক্যান্ডিডেট। কোয়ালিফিকেশন ওয়াইজ সবাই 70+% যে ক্রাইটেরিয়া ছিল কোম্পানি ক্লায়েন্টে, 70%+ ছিল সবাই। এক্সপিরিয়েন্স হিসেবে দেখানো হয়েছিল 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, বাট আই ফেল টু টেক সিঙ্গল ক্যান্ডিডেট। তখন আমার এটা স্ট্রাইক করলো কি ছেলে মেয়েদের মধ্যে এত মানে কোয়ালিফিকেশন বা এটুকু খুবই ভালো, আর একজন কে ইন্টারভিউ নিচ্ছে সেকেন্ড মানে 2টো অ্যাটেম্পটে পাস করেছে গ্র্যাজুয়েশন, আর ওকে নিতে পারছে না। দেন আই রিকল কি হ্যাঁ আমারও সেম সিচুয়েশন ছিল, কোনো গাইডেন্স ছিল না, আমি আজকে এইখানে পৌঁছেছি যেদিন এইরকম লাখ লাখ ছেলেরা স্ট্রাগল করছে। আমি যদি একটা টিম তৈরি করে, লাখ না হলে যদি 5000 ছেলেমেয়েদেরকেও যদি আমি হেল্প করে গাইড করে যদি টেস্ট করতে পারি, ইটস আ সোশ্যাল রেসপন্সিবিলিটি। কেন কি ইটস ওপেন সিক্রেট, অনেক ছেলেমেয়েরা ডিপ্রেশনে আছে। মাসে আমি 100 ছেলে মেয়ের সাথে, অল ওভার ইন্ডিয়া, আমি শুধু পশ্চিমবাংলার কথা বলছি না, 100 ছেলে মেয়ের সাথে কথা বলি, 1 ঘন্টা করে টাইম দিই। মোস্ট অফ দেম যারা মানে 2, 3, 4 বছর ধরে স্ট্রাগল করছে, জব পাচ্ছে না। রিজন একটাই, কিন্তু গাইডেন্স অভাব। করবোটা কি? এই তো 4টে অপশন আছে যেটা বললাম কিছুক্ষণ আগে, এইটুকু বলে দেওয়া জেনুইন ওয়েতে কেউ নেই। এবার আমাদের মতন ছেলেমেয়েরা টাইম নেই আমাদেরকে কতটা ওদেরকে গাইড করার জন্য। দ্যাট ইজ দ্য মেইন রিজন লেফট। অ্যান্ড এটা লাস্ট অফিসিয়ালি 5 বছর ধরে আমরা হেল্প করছি। এটা সঞ্জয় বললে 1000 ছেলেরা আজকে মানে চাকরি পেয়েছে 1000, বাট আলটিমেটলি মানে বহু ছেলেমেয়েরা গাইডেন্স পেয়েছে। অ্যান্ড এটাই করছে আমরা। এটা খুবই ভালো খবর যে এতগুলো ছেলে মেয়েকে আপনারা চেষ্টা করে তাদেরকে একটা সুযোগ করে দিতে পেরেছেন কাজের ক্ষেত্রে। এবারে যেটা জানতে চাইবো যে এখন তো সারা বিশ্বে এআই একটা টার্ম যেটা খুব সাড়া ফেলে দিয়েছে, এবং তারপরে হচ্ছে অটোমেশন। এআই এবং অটোমেশনের ফলে বলছে যে আমাদের যে কর্মক্ষেত্রের পরিধি সেখানে অনেক বদল আসতে পারে, এবং সেটা তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও। সেক্ষেত্রে কি চাকরিতে কোনো তথ্য প্রযুক্তিতে অসুবিধার জায়গা দেখছেন, নাকি কর্মক্ষেত্রের সুযোগটা আরেকটু বেড়ে যাবে? দেখুন, এটা অগেন সবাই আমরা জানি এফেক্ট তো পড়বে, আর পড়ছে, অলরেডি স্টার্টেড। বাট এটা সেম সিচুয়েশন ছিল আজ থেকে 20 বছর আগে যখন কম্পিউটার আসে। কি ভেবেছিলাম আমরা? সব গেল চাকরি। রিয়েলিটিটা কি? সব কি চাকরি গেছে? আরও মানে আজকে ইন্ডিয়ার পুরো ওয়ার্ল্ডে নাম আছে ফর আইটি অনলি।
সেম সিচুয়েশন এখন এআই জন্য। ডেফিনেটলি কিছু চাকরি যাচ্ছে, যাবেও, বাট এটাও ওপেন সিক্রেট কি সবাই আমরা বলছি কি অনেক চাকরি আসতে চলেছে, আমরা শুধু চাকরি চলে যাচ্ছে ওটা নিয়ে বেশি ডিসকাশন করছি, চাকরি আসছে ওটা নিয়ে ফোকাস করছি না। তো ডেফিনেটলি অপরচুনিটি আছে, কিছুটা জব যাবে নিশ্চয়ই। এবার মেইন কোয়েশ্চেন কোন জবটা যাবে, অ্যাজ আ লেম্যান, টেকনিক্যাল টার্ম না, অ্যাজ আ লেম্যান কি করে আমরা এটাকে ডিসাইড করব কি করলে আমার চাকরি হয়তো এফেক্টেড হবে না, বা হলেও খুব কম হবে, হবে তো সব কিছু এফেক্টেড হবে, বাট একটা থাম্ব রুল আছে, ওটা বলছি যে কোনো কাজ আমরা লাস্ট বেশি রিপিট করছি, যে কোনো কাজ যত বেশি রিপিটেটিভ কাজ আছে দ্যাট জব ইজ দেয়ার ইন স্টেক, ওই চাকরিটা থাকবে না। এক্সাম্পল, সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে বিপিও সেক্টর। কেন? 20টা বা 25টা প্রশ্ন থাকে, এটা হলে এটা বলতে হবে, এটা হলে এটা বলতে হবে, এই 25 থেকে 26টা প্রশ্ন নেই, মানে রিপিটেড, সব থেকে বেশি এফেক্টেড। তো এইরকম কাজ আমাদেরকে চুজ করতে হবে, যে কাজে রিপিটেশনটা যত কম, জবটা স্টেবল অত বেশি। এআই দিয়ে হেল্প নিয়ে আমরা ওই কাজটা যেখানে রিপিটেশন কম হচ্ছে ওই কাজটাকে নিয়ে আমরা অনেকটা সিকিউর থাকবো কি ঠিক আছে আমাদের জবটা অ্যাটলিস্ট আছে আর আমরা অনেক এগিয়ে যেতে পারবো। অ্যান্ড ডেফিনেটলি এআইও আমাদেরকে হেল্প করবে ওই রকম ক্ষেত্রে। এই যে একটু আগে স্যার বলছিলেন কোডিং এবং নন কোডিং এর বিষয়টা, আইটি সেক্টরের ক্ষেত্রে তো কোডিং একটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম, আমরা জানি যে কোডিং এর দরকার হয়, কিন্তু এখন অনেক প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি যেগুলো মানে লো কোড বা নো কোড এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে বা ধরুন এই যে এআই এর কথা এতক্ষণ হলো, কেউ তো এমন হতে পারে যে তার প্রোগ্রামিংটা দিয়ে তিনি কোডটা এআই থেকেই বের করে নিলেন, সেক্ষেত্রে আর নতুন করে কাউকে দরকার পড়লো না। তো আগামী দিনে এই জায়গাটা আইটি সেক্টরের ক্ষেত্রে কি হতে পারে? দেখুন আগেন, হ্যাঁ, কোডিং নন কোডিং এখন অনেক ডোমেন এসে গেছে যেগুলোতে আমার কোনো কোডিং লাগে না। এবার এআই থেকে আমি সবই পেয়ে যাব, ঠিক আছে। এই একটু আগে উপেন স্যার বললো যে আমার যেগুলো রিপিটেড জব সেগুলো আজকের দিনেও চ্যাট জিপিটি বলুন, আপনার এরকম যে এআই টুলগুলো আছে সেগুলোতে আমি সবই কোডিং পেয়ে যাচ্ছি, কিন্তু আলটিমেটলিটা কি, কোডিংটা লিখবে কি, তাই জন্য তো হিউম্যান বিং লাগবে, ঠিক আছে। এবার কিছু কিছু ছেলে মেয়ে হয় যাদের কোডিংয়েতে ভয় আছে, তারা নন কোডিং ডোমেনেতে যেতে পারে, বিশাল নন কোডিং ডোমেনে, তাদেরও আপনার ফিউচার প্রচুরই ব্রাইট, ঠিক আছে। যেরকম ধরুন ক্লাউড মানে আজকের দিনে বলতে পারি ওয়ান অফ দ্য হট টেকনোলজি ইন অল ওভার ওয়ার্ল্ড, ঠিক আছে। দেন রয়েছে ডেটাবেস, দেন হচ্ছে আপনার আরও প্রচুর অনেকগুলো টেকনোলজি রয়েছে যেগুলোতে আমার কোনো ডোমেন লাগে না, যেরকম আপনাদের অ্যানিমেশন ইজ অলসো বুমিং ইন দ্য ইন্ডাস্ট্রি, ঠিক আছে, যেগুলো কোনো কোডিং লাগে না। তো একটা ছেলের প্যাশন হতে হবে যে আমি আইটিতে যাব, তার জন্য সেই ক্লারিটির দরকার। আমি যাকে তাকে আজকের দিনে কি হয়, ম্যাক্সিমাম ছেলেমেয়েদের কি হয় যে আচ্ছা আমার বন্ধু ডেটা সায়েন্স করছে, আমিও চলে গেলাম ডেটা সায়েন্স করতে, আমার বন্ধু করছে এআই, তো আমিও চলে গেলাম এআই। আরে এআইটা কি খায় না মাথায়, সেটা তাকে বুঝতে হবে, আমার সেটা নাও ভালো লাগতে পারে, এইটার প্রচণ্ড অভাব রয়েছে। কোডিং নন কোডিং, দেখুন যার প্যাশন আছে, অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু কোডিং খুব ভালোবাসে, তাদেরকে আপনি নন কোডিং কোনো ডোমেন বলুন, তারা বলবে আমি যাবো না, বিকজ দে লাভ কোডিং, ঠিক আছে। আবার কেউ ছেলে আছে, প্রচুর আছে যারা ভয় পায় কোডিং। There are both are there. তো অতএব তাকে নিজেকে বুঝতে হবে যে আমি কি চাইছি। এই যে এসএইচএ ইনফোটেক কলকাতায় তো নিশ্চয়ই কাজ করছে তারা ছেলেমেয়েদের নিয়ে, এর বাইরে মানে আমাদের রাজ্যের বাইরে আর কি কিভাবে কাজ করছে? মেইনলি আমরা অল ওভার ইন্ডিয়াতে কাজ করছি, অফিস আমাদের কলকাতা অ্যান্ড পুনেতে আছে, বাট অল ওভার ইন্ডিয়া না, অল ওভার ওয়ার্ল্ডে যদি স্টুডেন্টস বলুন বা যারা সুইচ করতে চাইছে প্রফেশনালরা ফ্রম নন আইটি টু আইটি, অল ওভার ওয়ার্ল্ড, এটা আমরা অনলাইন লাইভ সেশন মেনলি করাই আমরা। সো যে কোনো জায়গায় থাকো, ক্রাইটেরিয়া হচ্ছে দিনে 2 থেকে 3 ঘন্টা টাইম দিতে হবে বাই কিপিং দেয়ার জব ইনট্যাক্ট। এবার এই টাইমটা ওরা যদি দিচ্ছে অ্যান্ড যদি সত্যি কিছু লাইফে করতে চাইছে, 7 মান্থ দে উইল বি ইন্ডাস্ট্রি রেডি। এটা অনেকদের শুনতে ইটস হার্ড টু বিলিভ, বাট উই হ্যাভ প্লেন্টি অফ কেস স্টাডি লাইক দ্যাট। এক্স্যাক্টলি লেজার ফোকাস গাইড দরকার। এটা যে কোনো জায়গা থেকে যদি যে কোনো ছেলেমেয়েরা যারা স্ট্রাগল করছে
জাস্ট চাই ওদের একটা জেনুইন মেন্টরশিপ, একটা গাইডেন্স, ফলোড বাই দ্য এক্সাক্ট ব্লু প্রিন্ট, এই জিনিস করো, দে আর অ্যাবাউট টু হিট দ্যাট টার্গেট। কারণ কি একজন বাই চান্স হতে পারে, বহু ছেলেরা আছে 6 মাস কি 3-4 মাসের মধ্যেও, হয়তো নাম্বারটা কম আছে, 3-4 মাসের মধ্যেও নন আইটি থেকে আইটিতে সুইচ করেছে। কেউ যদি মনে করে যে আমি অনলাইনে পুরো এই মোটিভেশন সেশন বা আমার যে স্কিল ডেভেলপমেন্ট সেগুলো পুরোটাই অনলাইনে শিখতে চাই, সেই সুবিধাটা কি আছে? মেইনলি অনলাইনেই আছে এখন, আফটার প্যান্ডেমিক। আগে আমাদের মেইনলি ছিল ফোকাস কি এসে, এবার এখানে অনেক ছেলেমেয়েদের একটু চ্যালেঞ্জ থাকে, অনলাইন কি হবে, এটা পসিবল? 100% পসিবল আছে, শুধু আমাদেরকে একটু সময়ের সাথে চেঞ্জ হতে হবে, আর না হলে আমরা পিছিয়ে পড়ব। সো অ্যান্সার টু ইয়োর কোয়েশ্চন, সব কিছু অনলাইন আছে, জেনুইন ইন্টেন্ট থাকতে হবে কি আমাকে কিছু করতে হবে, 2-3 ঘন্টা টাইম দিতে হবে, 7 মান্থে দে উইল বি রেডি। আর একদম শেষে ছোট্ট করে জানতে চাইবো যে যারা এখন আইটি সেক্টরগুলোতে কাজ করছেন তাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আমরা মাঝে মাঝেই শুনতে পাই যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো থেকে ছাঁটাই হচ্ছে, কর্মী ছাঁটাই চলছে। তো সেক্ষেত্রে আপনাদের যারা স্টুডেন্ট, যারা প্লেসমেন্ট পাচ্ছে, তাদের ক্ষেত্রেও কি ভবিষ্যৎটা মানে একদম সিকিউর হয়ে যাচ্ছে যে তারা ওই অনিশ্চিত জায়গাটায় আর নেই? দেখুন, এটা দ্যাটস এ ভেরি ভাইটাল জেনুইন কোয়েশ্চেন। এইখানে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদেরকে আগে যখন আমরা বড় হচ্ছি টি স্ট্রাকচার হতো, মানে আমাকে অল্প 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 অনেক কিছু জানতে হবে, আর একটা জিনিসে এক্সপার্টিজ হতে হবে। এখন ওই জিনিসটা হয়ে গেছে পাই স্ট্রাকচার। পাই স্ট্রাকচার মানে অল্প অল্প জিনিস আমাকে অনেক কিছু জানতে হবে, একটা হয়তো আমার ডেপথ আছে, মানে এক্সপার্টিজ আছে, ওই একটা দিয়ে হবে না। যদি যে মেইন প্রশ্নটা ছিল কি আমার জব সত্যি কি থাকবে, মানে আনসার্টেনিটির মধ্যে আমরা চাইছি না নিজেকে রাখতে, ভেরি সিম্পল আছে, খাটতে হবে। নর্মালি চ্যালেঞ্জ হচ্ছে আমরা না কমফর্ট জোনে চলে আসি, কমফর্ট জোন থেকে বেরিয়ে কিছুই না, একটা প্যারালাল স্কিল ডেভেলপ করতে হবে যার ডিমান্ড আজকে আছে অ্যান্ড ইটস আ ফিউচার। ওর মধ্যে এক্সপার্টিজ নিয়ে নাও, কেউ চাকরিতে মানে কেউ সরাতেই পারে না। রিসেন্টলি জাস্ট ফেব্রুয়ারিতে একটা ছেলে জয়েন করেছিল নন আইটি, 7 to 8 ইয়ার অন্য নন আইটিতে মানে কাজ করতো অন্য ফিল্ডে। জাস্ট এটা লাস্ট উইকের কথা, বলছিল স্যার সেশন ইজ অ্যাবাউট টু ফিনিশ, উইল আই গেট এ জব? আমি বললাম দেখো, ইউ আর ইন্ডাস্ট্রি রেডি, মেবি জব তুমি 2 দিন পরেও পেতে পারো। এক্স্যাক্টলি 2 দিন না, 3rd, 4th ডে স্যার আমার মানে সিলেকশন হয়ে গেছে, ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, আনাদার 2 রাউন্ড আছে, কালকে আছে স্যার একটু গাইডেন্স। আমি বললাম এই আছে। লাস্ট ফ্রাইডে হি গট অফার 11 লাখ, পে তো 5 লাখ। আমরা শুনছি আইআইটিতে চাকরি যাচ্ছে বা পাচ্ছে না ওরা, এখানে একটা নন আইটি ছেলে কি করে 11 লাখ পায়, 5 লাখ? তারপরে প্রশ্ন কি, স্যার চাকরি তো পেয়ে গেলাম, বের করে দেবে না? সো ইটস আ সারপ্রাইজ ফর হিম অলসো। বাট আমি জানি দ্য স্কিল ও যা শিখে নিয়েছে অনেক এগিয়ে যাবে। বাট এই যে বিশ্বাসটা ওদেরকে দেওয়াতে হবে বা করা, ওই জিনিসটা ডেফিনেটলি চাকরি আছে, থাকবে যদি আমরা ওর জন্য রেডি থাকি। অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলার জন্য। আর আপনারা যারা এখনো চিন্তা করছেন যে আইটি সেক্টরে কিভাবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন বা আগামী দিনে এই আইটি সেক্টরে ঢুকতে চাইছেন, তারা তো একটা গাইডলাইন স্যারদের থেকে পেয়ে গেলেন। পরবর্তী আরও যা যা গাইডলাইন দরকার তার জন্য আপনারা ভরসা রাখতে পারেন SHA ইনফোটেকের ওপরে।